Hello friends, welcome back to my channel and welcome back to a new video. So বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং চলছে। আমি এখানে স্ক্রল করছি, ওখানেও কিন্তু স্ক্রল হচ্ছে। আমি কোনো একটা অ্যাপ্লিকেশনে ক্লিক করছি, সেটা কিন্তু ওখানেও দেখাচ্ছে। আমি জাস্ট ইউটিউব ওপেন করলাম, ওখানেও কিন্তু ইউটিউব ওপেন হলো। ভিডিও স্ক্রল করছি, তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের মনে অনেকে আছে যারা নতুন ক্রিয়েটার, তারা হয়তো অনেকে ভাবে যে এই জিনিসটা করছে কি করে, স্ক্রিনে টাইপ করছে, স্ক্রিনে দেখাচ্ছে। সে ওখানে ইউটিউব ওপেন করছে তাও দেখাচ্ছে, কোনো কিছু লিখছে তাও সেখানে দেখাচ্ছে। সেটা কিভাবে করছে, তার জন্য কি দরকার, কিভাবে করতে হয়? দেখুন, এর জন্য দুটো কি একটা অ্যাপ্লিকেশন দরকার, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। প্রথমত আমি বলবো যে এই যে লাইভ যে স্ক্রিন রেকর্ডিং, মানে আমিও কথা বলছি প্লাস পাশে আমার মোবাইল ফোন চলছে, এটা করার জন্য আপনাকে দুটো ফোন লাগবে। একটাতে আপনার ভিডিও রেকর্ডিং হবে আর একটাতে আপনি স্ক্রিন রেকর্ডিং করবেন। ঠিক আছে? ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে, আপনার মোবাইলে যদি স্ক্রিন রেকর্ডার থাকে, তাহলে সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে কিন্তু আপনি সেটি করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে একদম ডাইরেক্ট গুগল যে প্লে স্টোর, সেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার। ঠিক আছে? স্ক্রিন রেকর্ডার লিখবেন। স্ক্রিন রেকর্ডার লেখার পরে সেখানে অনেকগুলো স্ক্রিন রেকর্ডার দেখতে পাবেন। তার মধ্যে একটা দেখতে পাবেন স্ক্রিন রেকর্ডার বা এক্স রেকর্ডার, সেটা আপনি ওপেন করবেন। সেটা অনেকটাই কিন্তু ভালো, ঠিক আছে? এবং এটার মধ্যে অনেক কিছু ফ্যাসিলিটি পাবেন। এটা আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই এখানে আনইনস্টল দেখাচ্ছে, তো আমি আর দ্বিতীয়বার এটাকে ইনস্টল করব না। সো এটা যখন ইনস্টল হয়ে যাবে, তারপরে এখানে কিছু সেটিংস করতে হবে। কি সেটিংস করবেন এভরিথিং আপনাদেরকে দেখাবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমত আপনারা কি করবেন, এটিকে ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পরে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের হয়তো একটা অ্যাড দিতে পারে, সেই অ্যাডটা আপনারা দেখে নেবেন, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন। ঠিক আছে? যখন এটা ওপেন হয়ে যাবে, তারপর সেটিংস অপশন পাবেন। সেই সেটিংস অপশনে গিয়ে কিন্তু অনেক কিছু সেটিংস করতে হবে। এই সেটিংস অপশন, এখানে অনেক কিছু সেটিংস করতে হবে। যেমন প্রথমত হচ্ছে অডিও সেটিংস। এই অডিও সেটিংসে ক্লিক করে এখানে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন যে অপশনটা আছে সেটাকে ওপেন করবেন। সাইডে অনেকগুলো অপশন পাবেন, মাইক্রোফোন, ইন্টারনাল অডিও, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন। আমি এটাকে অ্যাক্টিভেট করে রেখেছি এবং ইন্টারনাল অডিও এবং মাইক্রোফোন দুটোকে আমি 50% করে রেখেছি। তার নিচে একটা অপশন পাবেন নয়েজ রিডাকশন। এই নয়েজ রিডাকশন অপশনটাকে আমি কিন্তু এনেবল করে রেখেছি। এটা হয়ে গেল অডিও সেটিংস। তারপরে আসবেন ভিডিও সেটিংস। ভিডিও সেটিংসে গিয়ে এখানে আপনি আপনার ভিডিওর রেজুলেশন কেমন চান, আপনি ফুল এইচডিতে চান না 720p চান না 640 না 540, কোনটাতে চান সেটাতে আপনি ক্লিক করে রাখবেন। ওকে, তারপরে আছে সি লোকেশন। লোকেশনে অর্থাৎ আপনি আপনার সেই রেকর্ডিং ভিডিওগুলোকে কোথায় স্টোরেজ করতে চান, ইন্টারনাল স্টোরেজ না এইচডি স্টোরেজ, সেটা আপনি সিলেক্ট করে ওকে করে দেবেন। যখন এগুলো হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে নিচে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন পাবেন, একটা হচ্ছে রেকর্ড ভিডিও, একটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। রেকর্ড ভিডিওতে ক্লিক করবেন, আপনার ভিডিও স্টার্ট নাও অপশন দেখাবে এবং কাউন্টডাউন শুরু হবে 1 2 3 করে। যখন সেটা হয়ে যাবে, তারপরে আপনার ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে এখানে দেখাচ্ছে। এবং এটা যখন আপনি এই অ্যাপ্লিকেশনটাকে মিনিমাইজ করে দেবেন, তবুও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার অ্যাপ্লিকেশনের যে রেকর্ডিং সেটা কিন্তু চলছেই। এখানে একটা ফ্লোটিং উইন্ডোজ আপনি কিন্তু দেখতে পাবেন। ওকে, সেই ফ্লোটিং উইন্ডোজ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড, অর্থাৎ এটার কাউন্টডাউন কিন্তু চলছে। ওকে, যখন এরকম হবে সেই অ্যাপ্লিকেশনের উপরে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে 4টে অপশন দেবে, পজ, স্টপ অ্যান্ড একটা পেন টুলসের অপশন দেবে। এই পেন টুলসের যে অপশনটা, এই পেন টুলসের অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। পেন টুলসের অপশনে ক্লিক করলে আরেকটা উইন্ডোজ ওপেন হলো এবং এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। এর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। অনেক সময় দেখতে পান যে আমি ভিডিওতে অনেক কিছু পয়েন্টকে আমি ইন্ডিকেট করে দেখাই। যেমন ধরে নিন, আমি এখানে একটা কোনো অ্যাপ্লিকেশনকে আমি মার্ক করব। তার জন্য আমি এই অপশনটা ইউজ করি। ঠিক আছে? এই অপশনটা ইউজ করি। এই অপশনে প্রথমত একটা তুলি চিহ্ন দেখাচ্ছে। ঠিক আছে? সেই তুলি দিয়ে আমি এটাকে কোনো একটা জায়গায় ঘিরে দিলাম। ওকে, তারপর হয়তো একটা দণ্ডের চিহ্ন দেখাচ্ছে। সেখানে হয়তো কোনো একটা জায়গাকে এরকম করে আমি মার্ক করে দিতে পারি। মার্ক করব, মার্ক করার পরে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তারপরে একটা চৌকো একটা চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ চারকোনা একটা চিহ্ন। সেখানে আমি এটাকে টেনে ধরে এরকম করলাম, চারকোনা হয়ে ঘিরে গেল। রাউন্ড একটা চিহ্ন, সেটা রাউন্ড হলো।
তারপর এখানে আছে তীর চিহ্ন, যেটা ইম্পর্টেন্ট। অনেক সময় কোনো একটা পয়েন্টকে তীর চিহ্ন দিয়ে বোঝাতে হয় বা ইন্ডিকেট করতে হয়, সেটা আমি জাস্ট এই তীর চিহ্ন দিয়ে আমি ইন্ডিকেট করতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। তাছাড়া এই স্ক্রিন রেকর্ডিং চলাকালীনই আপনি যদি মনে করেন স্ক্রিন শট নেবেন, তাহলে নিচে ক্যামেরার অপশন দেওয়া আছে, ক্যামেরার অপশানে ক্লিক করলে এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে। সো এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার্স বলতে পারেন আপনি, ঠিক আছে? সো এখন ব্যাপার হচ্ছে যে আপনি যে এই স্ক্রিন রেকর্ডটা করলেন, এবার এবার এই স্ক্রিন রেকর্ডিংটাকে সেভ করতে হবে। তার জন্য ঠিক এই যে ফ্লোটিং উইন্ডোজ দেখাচ্ছে, ফ্লোটিং অপশন, সেটার উপর ক্লিক করব এবং রেড বাটনে ক্লিক করব, এটা কিন্তু স্টপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রিভিউ দেখাচ্ছে। এবার যখন এটা রেকর্ডিং হয়ে যাবে, রেকর্ডিং হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু ভিডিওটা বানাতে হবে। এটা জাস্ট স্যাম্পল আমি দেখালাম কিভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন। এবার এটাকে বানাবেন কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি অলরেডি একটা স্ক্রিন রেকর্ডিং এবং আমার একটা ফেস ক্যাম ভিডিও বানিয়ে রেখেছি। সেটাকে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করা যায় সেটাই দেখাচ্ছি। যখন স্ক্রিন রেকর্ডিং হয়ে যাবে, আপনি যখন ভিডিও এডিট করবেন তখন একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করবেন। হয় কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি নিতে পারেন। তবে কাইনমাস্টারের জিনিসটা একটু ভালো হয়। তো আমি জাস্ট পাওয়ার ডাইরেক্টর ইউজ করব। পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম। যখন এটাকে ওপেন করবেন তখন এরকম দেখতে পাবেন, যেমন এটার ইন্টারফেস থাকে সেরকম ইন্টারফেস দেখাবে। জাস্ট নর্মালি যেটা রেশিও ইউটিউবের, সেই রেশিও দিয়ে আমি ওপেন করব। ওকে, যখন এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে ঠিক এরকম ইন্টারফেস দিচ্ছে। সেরকম ইন্টারফেস প্লাস আইকনে ক্লিক করলাম। আমার যেটা ভিডিও, ফেস ক্যাম ভিডিও, ঠিক আছে, ফেস ক্যাম ভিডিও প্লাস সাইডে স্ক্রিন রেকর্ড দুটোই দেখাবো। তাহলে প্রথমে মিডিয়াতে আমি কি নেব, আমার যেটা ফেস ক্যাম ভিডিও প্রথমে সেটা নেব। প্রথমে সেটা আমি এখানে নিয়ে নিলাম, আমার যেটা ফেস ক্যাম ভিডিও আমি বানিয়ে রেখেছি। ওকে, ফেস ক্যাম ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম। যখন এই ফেস ক্যাম ভিডিওটা আমি নিয়ে নেব, তখন এখানে ব্যাক চিহ্ন দেখাবো। ব্যাক চিহ্নর পরে এখানে দেখতে পাবেন আমি এখানে কিন্তু একটা কথা বলছি। নমস্কার বন্ধুরা, আমি শুভময়, yttipsbangla ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এটা একটা ভয়েস আছে, ঠিক আছে। এবার আমি লেয়ারে যাব। লেয়ারে গেলে এখানে দেখতে পাবো আমি যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা বানিয়ে রেখেছি সেটা এখানে পেয়ে যাব। ভিডিওতে গেলে আমি যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা বানিয়ে রেখেছি সেটা এখানে অবশ্যই পাবো। তো এই ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম। এবার এটারও কিন্তু একটা ভয়েস আছে, দেখবেন, দেখুন এটারও কিন্তু একটা ইন্টারনাল ভয়েস আছে। জাস্ট একটু সাউন্ডটা বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন ভালো। দেখতে পাচ্ছেন তো, এই যে স্ক্রিন রেকর্ডিংটা আমি কিন্তু করেছি, সেই স্ক্রিন রেকর্ডিং এর একটা কিন্তু ভয়েস আছে। এটাকে টেনে আমি এখানে নিয়ে এলাম সাইডে। ওকে, যাতে আমার ফেসটা ব্লক না হয়। এবার কি করতে হবে, এই যে আপনার যে ফেস ক্যাম ভিডিও সেটার ভয়েস এবং আপনার যে রেকর্ডিং সেটার যে ভয়েস সেটাকে আপনাকে মার্জ করতে হবে, অর্থাৎ মেলাতে হবে। তার জন্য ঠিক এই স্ক্রিন রেকর্ডিংটাকে টেনে নিয়ে যেতে হবে এবং দেখতে হবে কোন পজিশন থেকে, মানে এখান থেকে শুরু হচ্ছে। এখানে আমার মোবাইল থেকে এই স্ক্রিন রেকর্ডিংটা শুরু হয়েছে কথা বলা। এবার এখানে আমাকে দেখতে হবে কোন জায়গা থেকে আমি এটা বলতে শুরু করেছি। সেখান থেকে কিন্তু আমাকে এই জায়গাতে এসে জিনিসটা মার্জ এনে থামিয়ে দিতে হবে, মানে এই জায়গাতে এনে এখানে সেট করতে হবে। তাহলে কি হবে যে আমার যেটা স্ক্রিন রেকর্ড, ওকে, এটা কিন্তু মার্জ হয়ে যাবে। যেখান থেকে আমি বলতে শুরু করেছি সেই জায়গাতে এসে আমার ভয়েসটাকে যদি ম্যাচ করে দিই, তাহলে কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডিংটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তারপরে আর বাকি কোনো কিছু করার দরকার নেই, পুরোপুরি রেডি হয়ে থাকবে। যখন আপনার দেখতে পাবেন যেখানে মনে হবে কাটটার দরকার আছে সেই জায়গাতে আপনি কেটে দেবেন। যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে রাখার দরকার, সেটা আপনি রেখে দেবেন। এবার অনেকের মনে হতে পারে যে এটা তো শুধু স্ক্রিন রেকর্ডিংটা দেখাচ্ছে, অনেক সময় থাকে কি মোবাইলের ফ্রেম থাকে। সো আমি বলবো, যদি মোবাইলের ফ্রেম আপনারা সেট করতে চান তাহলে গুগল থেকে মোবাইলের ফ্রেম পিএনজি ডাউনলোড করে রাখবেন, দিয়ে এখানে জাস্ট আবার লেয়ার অপশানে গিয়ে এখানে ইনসার্ট করে নেবেন, দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে সেট করে নেবেন। কিন্তু তবু আমি বলবো যে স্ক্রিন রেকর্ডিংয়ের যে মোবাইলের যে ফ্রেমগুলো, সেই মোবাইল ফ্রেম আপনি এখানে সেট করবেন না, তাতে কপিরাইট আসতে পারে। জাস্ট এখানে আপনি কি করবেন, পেন টুলসে গিয়ে এখানে বর্ডারের একটা অপশন পাবেন, সেই বর্ডারে ক্লিক করবেন এবং ব্ল্যাক কালার দিয়ে দেবেন, দেখতে পাবেন। আর মোবাইলের ফ্রেম আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে না, এমনিতেই দেখতে ভালো লাগবে। তাছাড়া এরকমভাবে করা যায়। ওকে, সো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম যে কিভাবে একটা স্ক্রিন রেকর্ড করা যায়।
প্রথমত বললাম কি, যে মোবাইলে যদি স্ক্রিন রেকর্ডার থাকে তাহলে সেটা দিয়েই আপনি রেকর্ডিং করতে পারবেন, নইলে প্লে স্টোর থেকে লোড করে নেবেন। প্লে স্টোর থেকে যখন লোড হবে সেটাকে ওপেন করে সেটিংস করে নেবেন, অডিও সেটিংস এবং ভিডিও সেটিংস। সেটিংস হয়ে যাওয়ার পর সেটাকে রেকর্ডিং করবেন। রেকর্ডিং হয়ে যাওয়ার পরে কী করবেন, সেটাকে জাস্ট একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবেন। এডিট কী করে করবেন, প্রথমত আপনার যে ফেস ক্যাম ভিডিও সেটাকে ইনসার্ট করবেন, তারপরে লেয়ারে গিয়ে আপনার যে স্ক্রিন রেকর্ডিং সেটাকে আপনি ইনসার্ট করবেন। দুটো যখন ইনসার্ট হয়ে যাবে তখন আপনার সেই দুটোর ভয়েসকে এনে ম্যাচ করাতে হবে। মানে কোন জায়গা থেকে আপনি সেই স্ক্রিন রেকর্ডিংয়ে কথা বলতে শুরু করেছেন সেই জায়গাতে এনে কিন্তু আপনাকে এইদিকে জাস্ট ডায়ে বাঁয়ে টেনে নিয়ে এসে স্ক্রিন রেকর্ডারটা টেনে নিয়ে এসে আপনাকে ম্যাচ করাতে হবে কোন জায়গা থেকে আপনি বলতে শুরু করেছেন। ব্যাস, আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও পুরোপুরিভাবে রেডি। এখানে দেখতে পাবেন যে স্ক্রিন রেকর্ডিংয়ের পুরো ভিডিও কিন্তু পুরোপুরিভাবে রেডি। ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।